নির্বাচন যখন দোরগোড়ায় তখন চলছে শাসক বিরোধী তরজা। এবার সেই তালিকায় নতুন সংযোজন কুকথা। হ্যাঁ, ভোট আসতেই শুরু হয়ে গিয়েছে শাসক দলের কুকথা। দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করতে ছাড়লেন না বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। পাল্টা স্টিক দাওয়াই শোনালেন দিলীপ ঘোষ। বর্ধমানে কেউ উৎপাত করলে ঠান্ডা করার উপায় বাতলে দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বরাম কীর্তি আজাদ। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। বিজেপি প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। যদিও তৃণমূল প্রার্থীর নিম্নরুচির মন্তব্যকে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ। द्रौपदी का कौरवों ने अपमान किया, कौरवों का वंश खत्म हो गया। रावण ने किया, रावण का वंश खत्म हो गया। तो जो भी नारी का अपमान करता है उसका वंश खत्म हो जाता है, लेकिन जिस आदमी का वंश ही ना हो वो खराब क्या होगा। हमको मालूम नहीं इनका है या नहीं है। उन्हें अनेक किछुई जानेन ना, खूब सहजे जानबेन। उन्हीं बोलेছেন না দিদি 42টা জিতবে, মুখ্যমন্ত্রী হবে। 42টা জানেন না, উনি আগে বর্ধমান দুর্গাপুর জিতুন, তারপরে বলবেন। এখানকার লোক সব কথার জবাব দিয়ে দেবে। কেউ ঝামেলা পাকাতে গেলে তাদের দাওয়াই দেওয়ার নিদানও দিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপকে পাল্টা জবাব দিয়েছেন কীর্তিও। আমার মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। हम दिलीप घोष जैसे आदमी के ऊपर समय बर्बाद नहीं करना चाहते। दिलीप घोष से बहसबाजी करने के लिए नहीं, उसको जो बोलना है बोलने दीजिए। पागल की ना बोले और छागल की ना खाए। দিলীপ কীর্তির আক্রমণ, পাল্টা আক্রমণে সরগরম বর্ধমান দুর্গাপুর। কে পারবেন আম জনতার মন জয় করতে, তার জবাব মিলবে ইভিএমে। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শাসক বিরোধী তরজা কুকথা তো অনেক হলো, এবার দেখাবো একটু অন্য ছবি। একসময় তারা দুজনেই ভাগ করে নিয়েছিলেন রূপলী পর্দা, এবারও তারা ভাগ করে নিয়েছেন তবে নির্বাচনের ময়দান। একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়। একসময় বাংলা সিনেমার জনপ্রিয় দুই মুখ, তাদের দুজনকে তারকা হিসেবে পছন্দ করেন বহু মানুষ। কিন্তু লোকসভা নির্বাচনে দুই তারকা এবার একে অপরের প্রতিদ্বন্দ্বী। একে অপরকে আক্রমণ, জবাব, পাল্টা জবাবের মধ্যে তাদের বন্ধুত্বের কথাও স্বীকার করে নিয়েছেন দুই প্রার্থী। একেই তো বলে উলট পুরাণ। হুগলিতে এবার দুই তারকা মুখোমুখি লড়াই। একজন লকেট চট্টোপাধ্যায়, যিনি হুগলিরই বিদায়ী সাংসদ এবং তাকে আবার হুগলি থেকেই প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, তাকে হুগলি আসন থেকে তৃণমূলের মুখ হিসেবে বেছে নিয়েছে তৃণমূল। মজার বিষয়, দুই দলের প্রার্থীকে একসঙ্গে টেলিভিশনের পর্দায় দেখতে অভ্যস্ত বাংলার মানুষ। এতদিনে দুই রাজনৈতিক দলের প্রার্থীদের তু তু ম্যায় ম্যায় দেখেছে বাংলার মানুষ। কিন্তু দুই দলের তারকা প্রার্থীর মধ্যে বন্ধুত্ব কম নয়, তা নিজের মুখেই জানালেন দুই প্রার্থী। আমি আর লকেট যদি ওখানে বসি কখনো, অত যে আমাদের কথা থাকবে, যে ওর যদি সেগুলো স্মৃতিগুলো মনে থাকে আর আমার যদি সেগুলো মনে থাকে, তাহলে মানে দিন কাভার হয়ে যাবে, আমাদের কথা শেষ হবে। শুটিং এর পরে ঘরে বসে গান গাওয়া, খাওয়া দাওয়া, আড্ডা, এই জিনিসগুলো খুব ভালো। আমি সেই স্মৃতি নিয়ে লকেটকে আমার কাছে রাখতে চাই। এর মধ্যে আমাদের সম্পর্কটা খুবই ভালো, কিন্তু আমি অনেক 10 বছর হলো ওই জায়গাটাকে ছেড়ে এসেছি, সুতরাং আমার যোগাযোগটা কমে গেছে আমাদের। কিন্তু স্মৃতি তো সবাই থাকে, ওর কাছে টাটকা রয়েছে, কারণ ও এখনো শুটিংয়ের ক্যামেরা অ্যাকশনের মধ্যে রয়েছে। আমি 10 বছর ধরে ওটার মধ্যে নেই। ব্যক্তিগত সম্পর্ক যতই ভালো হোক না কেন, লড়াইয়ের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কাকে বেছে নেবে বাংলার মানুষ, তা এখন সময়ের অপেক্ষা। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সাংসদ হওয়ার লক্ষ্যে লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুটমণি অধিকারী। তাকে রানাঘাটে প্রার্থীও করেছে তৃণমূল কংগ্রেস। সেই মুকুটমণির বিরুদ্ধে এবার বিজেপির বেশ কিছু অফিসিয়াল গ্রুপ থেকে বের না হওয়ার অভিযোগ বিজেপি, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রানাঘাট লোকসভা কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিপরীতে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী মুকুটমণি অধিকারীকে। অভিযোগ, তিনি এখনো বিজেপির বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গ্রুপগুলি থেকে বেরিয়ে যেতে ভুলে গেছেন বলে সাফাই মুকুটমণি অধিকারীর। অবশ্যই আমি রাজনৈতিক দলে জয়েন করেছি, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন আমাদের বলার কিছু নেই, কোনো স্ক্যাম নেই, তো এগুলোই আমরা বলার চেষ্টা করছি, প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করছি। আপনি কি নিজেতেও গ্রুপটা ছাড়তে পারতেন? দেখুন,
দুটো তিনটে নাম্বারে একটা গ্রুপ জয়েন করা আছে, অনেকগুলো গ্রুপ লেফট হয়েছে আর সময় হয়ে উঠছে না, বাকিগুলো লেফট হয়ে যাবে। এগুলো আমি দেখিও না, কোনোদিন কোনো গ্রুপের মেসেজ আমি দেখিও না। বিরোধীদের দাবি তিনি নির্বাচনে জিতে ফের বিজেপিতে ঘর ওয়াপসি হবেন, তার জন্যই এখনো রয়েছেন গ্রুপে। ও নিজেকে বিজেপি করছে, কোথাও কোথাও বলছে যে জিতে এসে বিজেপিতে জয়েন করবে, কিন্তু খুব পরিষ্কার কথা ওর আমও যাবে ছলাও যাবে, এটা এখনও বুঝতে পারছে। সেই জন্য কারণ ওকে রিজাইন করে তারপরে কন্টেস্ট করতে হবে, আর কন্টেস্ট করলেও হারবেও। লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি দল পরিবর্তন করেছেন মুকুটমণি। তাহলে কি দুকুল বাঁচিয়ে রাখতেই বিজেপির বিভিন্ন অফিসিয়াল গ্রুপে থেকে গিয়েছেন মুকুট? নদিয়া থেকে পলাশ কান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এলে বোমাবাজি, হিংসা, অশান্তি, তবে অনেক স্মৃতিও তো জানান দেয় ঠিক তেমন। আজও ঠিক অবিচলভাবে দাঁড়িয়ে রয়েছে গ্যারেজে, ধুলোর আস্তরণে ঢাকা। একসময় লাল বাতি জ্বালিয়ে আর জোরে হোটেলের শব্দ করে ছুটে যেত রাস্তা দিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, মৃত্যুর 18 বছর পরেও এ বিয়ে গনি খান চৌধুরীর স্মৃতি ধরে রেখেছে বিলাসবহুল সেই গাড়ি। একসময় এই গাড়িতেই দাপিয়ে বেড়াতেন তিনি। নির্বাচনের সময় চলত ধুলোর ঝড় তুলে প্রচার। আজ সাদা রং ধুলোয় হয়েছে ধূসর। এই গাড়ি 8 বারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর। বিভিন্ন জায়গায় ঘুরত সাহেব গনি খান চৌধুরী, এরকম উঠানে এরকমই রাখা থাকে, বিভিন্ন জায়গায় লোক আসে দেখে সাহেবের গাড়িটায় রাখা আছে, স্মৃতি এটা সাহেবের গনি খানের। ধুলোর চাদরে ঢেকে থাকলেও স্মৃতি বিজড়িত এই গাড়ি দেখলেই চোখে জল আসে প্রয়াত নেতার পরিজন থেকে রাজনৈতিক কর্মীদের। ভোট প্রচারের সেই পুরনো স্মৃতি কংগ্রেস কর্মী কুণাল কান্তি চৌধুরীর কাছে আজও তরতাজা। এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য। আজকে বরকতদা যদি না থাকতো মানে মালদা থাকতো না। মালদার রূপকার, মালদার সবসময় আমরা পেয়ে থাকি। মানুষের সবসময় মানুষ পেয়েছে বরকতদাকে, সব সময়। তবে এই গাড়িতে বরকতদা যেতেন, বাবা কাকাদের মুখে শুনেছি, ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে মানুষের কাছে শুনেছি বরকতদা এই গাড়ি নিয়ে যেতেন, সকলের মাঝে হাজির হতেন, লোক তাকে দেখার জন্য হু হু করে ছুটে আসতো। একসময় দূর থেকে এই গাড়ি দেখলেই রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে পড়তেন। সকলের কাছেই চেনা ছিল এই মার্সিডিজ বেঞ্চ। আজও মালদায় দাপট গণিমিথের, আর প্রয়াত কংগ্রেস নেতার স্মৃতি বাঁচিয়ে রেখেছে এই গাড়ি। কোতোয়ালি ভবনে সেই গাড়ি পুরনো স্মৃতি হিসাবে এখনও কিন্তু রাখা হয়েছে। মালদা থেকে ক্যামেরা সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।